এলডোরাডো। নমস্কার বন্ধুরা, আন্দামান ট্রিপের আরো একটি ব্লগ নিয়ে আমরা হাজির। আগের দিন দেখিয়েছিলাম কিভাবে আমরা শিপে করে পোর্ট ব্লেয়ার থেকে হ্যাভলক এসে পৌঁছালাম। যাই হোক, জেটি থেকে বের হতেই দেখলাম আমাদের জন্য অপেক্ষা করছে এখানকার ট্যুর অপারেটর দাদা। পোর্ট ব্লেয়ারে যেই দাদা আমাদের সমস্ত কিছুর ব্যবস্থা করেছিলেন, তিনি আগে থেকেই হ্যাভলকে আমাদের জন্য ট্যুর অপারেটরের সমস্ত ব্যবস্থা করে রেখেছিলেন। আর এনারা কিন্তু প্রচন্ড প্রফেশনাল এবং পাংচুয়াল। দুটো গাড়িতে করে আমরা 15 জন জেটি থেকে এসে পৌঁছলাম আমাদের হোটেলে। আমাদের হোটেলটির নাম এলডোরাডো বিচ রিসর্ট। ট্যুর প্ল্যান করার সময়ই আমার প্রথম থেকেই টার্গেট ছিল হ্যাভলকে আমরা বিচ রিসর্টেই থাকবো। সেই মতো ট্যুর অপারেটর দাদাকেও তাই জানিয়েছিলাম। বিচ রিসর্ট মানে হোটেলেই একটা পার্সোনাল বিচ থাকবে, যেখানে কেবলমাত্র হোটেলে থাকা গেস্টরাই অ্যাক্সেস করতে পারবে। আর এই হলো হোটেল থেকে হোটেলের প্রাইভেট বিচে যাওয়ার রাস্তা। জায়গাটা এতটাই সুন্দর আর রিসর্টটা এতটাই আমাদের ভালো লেগেছিল যে আমরা প্রথমে ঠিক করে নিয়েছিলাম যে শুধুমাত্র সকলকে জানানোর জন্য এই হোটেলটির উপরেই আলাদা একটি ভিডিও বানাবো, এবং এর পরবর্তীতে সেই হোটেলটির উপরেই আলাদা একটি ভিডিও আসবে। আপনাদের কিন্তু সকলের কাছে অনুরোধ, সেই ভিডিওটি অবশ্যই দেখবেন। আপনাদের সাথে একটা ভালো লাগার মুহূর্ত শেয়ার করতে চাই। আমরা যখন চেকিং করছিলাম, গ্রুপের বাকিরা তখন এই বিচে ঘুরতে এসেছিল। ফিরে গিয়ে আমাকে যখন জানালো, ব্যাপ্তি জায়গাটা খুব সুন্দর, খুব ভালো লাগলো, তখন মনে হয়েছিল এই ট্যুর প্ল্যান করাটা আমার সার্থক। যাই হোক, এইবার বিচে যাব। হালকা কিছু জামা কাপড় নিয়ে বেরিয়ে পড়লাম। প্রথম গন্তব্য কালাপাথর বিচ। আমরা এখন কালাপাথর বিচে। এখানে আমাদের বলা হয়েছে 1 ঘন্টা সময় কাটাতে। এখানে প্রচুর দোকান রয়েছে, কেউ যদি কারো সুভিনিয়ার বা গিফট কিনতে চায় এখান থেকে কিনতেই পারে ইজিলি। এখন দাম বা রেট কি আছে সেটা জেনে নিয়ে করতে হবে। বাকি আমরা এখন যাচ্ছি বিচে। রেডি? আমার বউ অলওয়েজ, মানে অলওয়েজ বলতে কিন্তু সবসময় শুধু রেডি হওয়ার চেষ্টায় থাকে। ওই তো আর বাবা যেহেতু জলে নামতে পারবে না, বলা ভালো পায়ে ব্যথার জন্য জলে নামতে চাইছিল না, সেই জন্য বাবাকে বিচের এক সাইডে বসিয়ে আর সব জিনিসপত্রের পাহারাদার করে আমরা সকলে চললাম বিচ ঘুরতে। এই কালাপাথর বিচের এক অদ্ভুত মায়াবী প্রাকৃতিক সৌন্দর্য যেন আমাদের মোহিত করেছিল। জলের সুন্দর নীল রং দেখে আমার একটাই জিনিস মনে হচ্ছিল, আহা কি দেখিলাম, জন্ম জন্মান্তরেও ভুলিব না। সবার চোখে মুগ্ধতা, এক অদ্ভুত ভালো লাগা। তাই সবাই যখন ব্যস্ত এই ভালো লাগার মুহূর্তগুলোকে স্মৃতিবন্দি করতে, সবাই জলের কাছে চলে গেল, পাগলামো শুরু করলো। কিন্তু ওই গ্রুপের একমাত্র আমার শেলিকা তিন্নাকে কিছুতেই জলে নামানো গেল না।
যা 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 রে কেন ফলো করো? লোক আমাকে ফলো করবে। নাচো 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 2 3 সমুদ্রের সৌন্দর্য উপভোগ করছি, পাগলামো করছি, বিচে সকলে মিলে আনন্দ ফুর্তি করছি, কিন্তু একটা নির্দিষ্ট সময় পরে কিন্তু ধীরে ধীরে সকলের খিদে পেতে শুরু করলো। তো সকলেই মনস্থির করলাম, যখন আন্দামানে এসছি, বিচের ধারে দোকান রয়েছে, তাহলে একটু আন্দামানের লোকাল সামুদ্রিক মাছ খেয়ে দেখি। এগুলো 800 টাকা করে, 700 টাকা। মাছ কিনতে গিয়ে আমাদের তো মাছের দাম শুনে ভিড়মি খাওয়ার জোগাড়। ওই দাম শুনে আর কেউ কিছু না খেয়ে সকলে মিলে রওনা দিলাম পরের গন্তব্য রাধানগর বিচে। বিচে যাওয়ার আগে আমাদের জন্য লাঞ্চের ব্যবস্থা করা হলো এই সাগরিকা রেস্টুরেন্টে। এখানে আরও কিছু হোটেল আছে, কিন্তু যেই অপারেটর দাদারা যেই হোটেলে ব্যবস্থা করবে আপনাকে সেখানে খেতে হবে। খাবারগুলো বেশ ভালো ছিল, থালি সিস্টেম। খুব দারুণও বলবো না, আবার খুব খারাপও নয়, তবে ভালো। খেয়ে দিয়ে একটু বিশ্রাম নিয়ে আমরা এখন যাব ডিরেক্ট রাধানগর বিচে। হ্যাভলকের সব থেকে জনপ্রিয়তম বিচ হলো এই রাধানগর বিচ। 2004 সালে টাইম পত্রিকার মতে এই বিচ ছিল বেস্ট বিচ ইন এশিয়া। এই বিচের আরেকটি পরিচয়ও আছে, তা হলো ভারতের যে 10টি সার্টিফাইড ব্লু ফ্ল্যাগ বিচ রয়েছে, তার মধ্যে এই রাধানগর বিচ অন্যতম। এবার আপনার মনে প্রশ্ন আসতেই পারে, এই ব্লু ফ্ল্যাগ বিচ কি জিনিস? আসলে ব্লু ফ্ল্যাগ হলো একটি আন্তর্জাতিক পুরস্কার, যা কিনা বিচের স্নান করার জলের গুণমান এবং পরিবেশগত শিক্ষা কার্যক্রম সহ সুপরিচালিত সমুদ্র সৈকতকে দেওয়া হয়। এক কথায় সমুদ্র সৈকতের জল স্নানের জন্য কতটা স্বচ্ছ, পরিষ্কার এবং পারফেক্ট, এবং সেফটি প্রটোকল ঠিক কতটা ভালো, সেটি মেনটেন করার জন্যই এই পুরস্কারটি প্রদান করা হয়ে থাকে। বিচের এক সাইডে রয়েছে এই ধরনের বসার জায়গা, যেখানে আপনি যতক্ষণ খুশি আরাম করতে পারবেন। তার জন্য আপনাকে কোনো এক্সট্রা টাকা দিতে হবে না। তবে হ্যাঁ, জায়গা খালি থাকলে তবেই পাবেন, না হলে নয়। এত ছবি কিন্তু সব নষ্ট হয়ে যাবে। ভালো এই অর্ধচন্দ্রাকৃতি বিচে শ্বেত শুভ্র রূপলি বালুচর সোনা রোদে ঝকঝক করতে দেখবেন। তীরে ঘন নারকেলের বন দূর সমুদ্রে নেমে গিয়েছে অনেকটা। সবাই মিলে স্নান করে, অনেক মজা করে, অনেক ভালো স্মৃতি মনে আর ফোনে নিয়ে জল থেকে উঠে এলাম আমরা।
বিচে আবার দেখলাম প্রফেশনাল ফটোগ্রাফারও রয়েছে, যারা 1000 টাকার বিনিময়ে আপনার বেশ কিছু ভালো ছবি তুলে দেবেন। ছবির সংখ্যা মোটামুটি ওই 30 থেকে 35টা, যার মধ্যে 10টা আবার তারা এডিটও করে দেবেন। এই যে ছবিগুলি দেখছেন, এগুলো সব প্রফেশনাল ফটোগ্রাফার দিয়ে তোলানো। এই সুযোগে ফেসবুকে সবার ডিপি চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, একটা জিনিস জানিয়ে রাখি, বিচে স্নান করার পর এখানে বাথরুমে গিয়ে যদি ফ্রেশ হতে চান তাহলে তার মূল্য 20 টাকা। তবে হাতে একটু সময় নিয়ে যাবেন, কারণ অনেকক্ষণ লাইনে দাঁড়াতে হয়। আজকের ব্লগটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। ততক্ষণ অবধি টাটা। ও হ্যাঁ, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।